দেখ, বিআরএস চ্যাপ্টারটা মানে আমরা কি জানিছি, পুরো কথা হচ্ছে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, এটা আমরা জেনেছি। তার মানে এটা কি, এটা একটা স্টেটমেন্ট। আমাদের অলরেডি সবারই বেসিক আইডিয়া আছে, তাও বলে দিচ্ছি এটা একটা স্টেটমেন্ট। মানে এটা কিরকম ভাবে আমাদের ড্র করা হবে, যেরকম অ্যাকাউন্ট বানা হতো সেরকম ভাবে না, একটা স্টেটমেন্টের মতো। যার মধ্যে দেখতে পাচ্ছি একটা আমাদের অ্যামাউন্টের ঘর আসবে আর একটা পার্টিকুলারের ঘর আসবে। যেটা বুঝলাম এটা একটা স্টেটমেন্ট হবে। ঠিক আছে। রিকনসিলেশন মানে কি করা? রিকনসিলেশন মানে ম্যাচ করা। দুটো জিনিস থাকবে, দুটো জিনিসের মধ্যে ম্যাচ করে দেখাতে লাগবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। কার? ব্যাংকের। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, মানে একটা স্টেটমেন্ট বানাবো, সেখানে দুটো জিনিস রিকনসাইল করবো। কি দুটো জিনিস রিকনসাইল করব? একটা হবে ক্যাশ আর একটা হবে ব্যাংক। এই দুটো জিনিস রিকনসাইল করবো, এটা হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার। মানে আমি আমার, আচ্ছা তার আগে আমাকে একটা কথা বল, আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস নাকি শব্দে কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোম্পানি কি বানায়? কোম্পানি কি বানায়? ক্যাশবুক বানায়। ক্যাশবুক বানায়। ক্যাশবুকে কি লেখা থাকে, যে তার কাছে কত টাকা ক্যাশ টাকা আছে, কত টাকা ব্যাংকে আছে, সমস্ত কিছু ক্যাশবুকে লেখা থাকে। ব্যাংক কি রাখে? ব্যাংক কি বানায়? পাসবুক বানায়। ব্যাংক কি বানায়? পাসবুক বানায়। তো আমি যখন, কোম্পানি বলবে যে আমার কাছে ক্যাশবুক অনুযায়ী ব্যাংকে এত টাকা থাকা উচিত, যখন বলবে কোম্পানি যে আমার কাছে ক্যাশবুক অনুযায়ী আমরা যতটা আমরা রেকর্ডস রেখেছি সেই অনুযায়ী আমাদের কাছে ব্যাংকে 10 লাখ টাকা থাকা উচিত, কিন্তু ব্যাংক কি বলছে, পাসবুক অনুযায়ী তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? 9,20,000 টাকা আছে। তো স্বাভাবিকভাবেই মনে কোশ্চেন আসবে যে এরকমটা কেন? একজন বলছে 10,000, কোম্পানি আছে 10 লাখ টাকা, আর একদিকে দেখছে 9,20,000 টাকা। তো কোম্পানি খটকা লাগবে যে 80,000 টাকা গেল কোথায়, 80,000 টাকা কেন কম। এই যে কমপ্লিটটাকে আমরা ম্যাচ করব কোনটা কেন কম, এটাই হচ্ছে আমাদের কি, বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো দেন আমাদের বিআরএস টা করবো কি করে সেটা আমরা আগে বুঝে নিই। বিআরএস এর সব থেকে ইম্পর্টেন্ট কি? স্টার্টিং পয়েন্ট। মানে কোথা থেকে আমরা স্টার্ট করবো, স্টার্টিং পয়েন্ট কোথায় হবে? স্টার্টিং পয়েন্ট মানে, স্টার্টিং পয়েন্ট কি আমার ডেবিট থেকে শুরু নাকি আমার ক্রেডিট থেকে শুরু, সেটা আমি দেখতে লাগবে। স্টার্টিং পয়েন্ট আমার ডেবিট থেকে শুরু না ক্রেডিট থেকে শুরু? তো পার্থক্য কি হবে? স্টার্টিং পয়েন্ট যদি আমাদের, স্টার্টিং পয়েন্ট যদি আমাদের কি হয়, ডেবিট থেকে শুরু হয়, তাহলে কি হয়, যখন যখন আমাদের ইনক্রিজ করার দরকার মনে হবে তখন তখন আমরা কি করবো, প্লাস করব। আর যখন যখন আমাদের ডিক্রিজ করার প্রয়োজন মনে হবে তখন কি হবে, সেটাকে মাইনাস করব। তো যাই হোক, শুনতে একটুখানি সমস্যা হবে যে কি ইনক্রিজ করে কি মাইনাস করব, কি ডিক্রিজ করে, এটা বুঝতে অসুবিধা হবে। কিছুটা শুনে নে, দেন অঙ্ক করার সময় ক্লিয়ার হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট যদি ডেবিট থেকে শুরু হয় তাহলে কি হবে, যখন যখন আমাদের ইনক্রিজ করার প্রয়োজন মনে হবে তখন তখন আমরা প্লাস করব, আর যখন যখন ডিক্রিজ করার প্রয়োজন মনে হবে তখন তখন আমরা মাইনাস করব। আর স্টার্টিং পয়েন্ট যদি ক্রেডিট থেকে শুরু হয় তখন কি করব, যখন যখন আমাদের ইনক্রিজ করার প্রয়োজন মনে হবে তখন তখন আমরা মাইনাস করব, আর যখন যখন আমাদের ডিক্রিজ করার প্রয়োজন মনে হবে তখন তখন আমরা প্লাস করব। এবার কোনটা ইনক্রিজ কোনটা ডিক্রিজ হবে? সবসময় কোনটা ইনক্রিজ কোনটা ডিক্রিজ হবে? ক্যাশবুক অ্যাডজাস্ট করে। সবসময় কি অ্যাডজাস্ট করবে? ক্যাশবুক অ্যাডজাস্ট করে। ক্যাশবুক একটা ছেলের মতো, তো ক্যাশবুক সবসময় অ্যাডজাস্ট করবে। তো এতটা অবধি বোঝা গেছে যে স্টার্টিং পয়েন্টটা খুব সব থেকে ইনভার্স। স্টার্টিং পয়েন্টটা দেখবো ডেবিট থেকে শুরু হচ্ছে না ক্রেডিট থেকে শুরু হচ্ছে। যদি ডেবিট থেকে শুরু হয়, যখন যখন ইনক্রিজ মনে হবে প্লাস করব, যখন যখন ডিক্রিজ মনে হবে মাইনাস করব। আর যদি ক্রেডিট থেকে শুরু হয় তাহলে উল্টো হবে, ইনক্রিজ হতে গেলে কি হবে, মাইনাস হবে, ডিক্রিজ হতে গেলে কি হবে, প্লাস হবে। এই হচ্ছে পুরো কথা। আর সবসময় কে অ্যাডজাস্ট করবে, কে কমবে বাড়বে? ক্যাশবুক কমবে বাড়বে, এই হচ্ছে পুরো কথা। এত অবধি যদি ক্লিয়ার থাকে আমাকে তাহলে বল। হ্যাঁ, এটা ক্লিয়ার। ক্লিয়ার।
clear, যদি বলি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তার মানেটা কি? কি ব্যালেন্স এটা আমার? যদি বলি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক মানেটা কি? বল। ক্যাশ বুকের ব্যালেন্স। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক মানে আমার ক্যাশ বুকে কত কত টাকা আছে। তার মানে এটা কি? কিছু না বলা মানে বাই ডিফল্ট আমার কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, এটা যেন মনে থাকে। যদি বলি ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তাহলে এটা আমার কি ব্যালেন্স? বাই ডিফল্ট আমার ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। এই দুটো কথা মনে থাকবে। যদি কিছু না বলা থাকে, যদি ডেবিট বলে তো বলেই দিল, তাহলে কোনো ঝামেলা নেই। ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক যদি বলে দিল তো আলাদা ব্যাপার। যদি না বলে তাহলে আমরা কি অ্যাজিউম করব? না বলা থাকলে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আর ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কেন দুটো আলাদা কেন? কারণ যখন যখন আমাদের ব্যাংকে টাকা ঢোকে, ক্যাশ আমাদের কাছে কি একটা ক্যাশ আমাদের কাছে কি একটা অ্যাসেট। আর অ্যাসেট কি হয়? বাড়লে আমরা ওটাকে কি করি? ডেবিট করি, কমলে ওটাকে কি করি? ক্রেডিট করি। তাই যখন যখন আমাদের কাছে টাকা আসবে, তখন তখন আমাদের কি উচিত ছিল? ক্যাশটাকে ডেবিট করা। কিন্তু যখনই আমাদের ব্যাংকে টাকা ঢোকে, তখনই দেখবি কি মেসেজ ঢোকে? ইওর অ্যাকাউন্ট আর ক্রেডিটেড। ক্রেডিট বলে। তো ব্যাংকের উল্টো হিসাব চলে, ক্যাশ বুকের উল্টো হিসাব চলে। কেন উল্টো চলে? কারণ ব্যাংকের দিক থেকে ভাবে। পরে আসবো, ওটা অনেক বোঝাতে লাগবে, পরে বোঝাবো। নেক্সট ডে সামনাসামনি বলে দেবো। তো ব্যাংকের উল্টো হিসাব চলে, কি হচ্ছে? পাসবুক ক্রেডিট ব্যালেন্স আর ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স। কিছু না বলা মানে তাই। অনেক সময় আরো কথা থাকবে যে ওভারড্রাফট অ্যাজ পার, অনেক সময় বলা থাকে ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক। তার মানে এটা কি? তার মানে আমার কাছে যত টাকা ছিল তার থেকে বেশি তুলে নিয়েছি। তার মানে তখন কি ব্যালেন্স? তার মানে তখন কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আর যদি বলে সেম কথা, যদি বলে সেম কথা যে ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক, যদি পাসবুক বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হবে? কি ব্যালেন্স ওটা আমার? উল্টো, ডেবিট ব্যালেন্স। এত অব্দি ক্লিয়ার? বলেছে 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 ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 2,40,000। তাহলে আমরা লিখে দিই ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত? 2,40,000। এবার সাথে সাথে আমাকে বল এটা তাহলে ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? কিছু বলেন, তার মানে এটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। কারণ কি? ক্যাশ বুকের বলেছে। ক্যাশ বুকে কিছু না বললে মানে ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, ডেবিট থেকে শুরু। তার মানে যখন যখন ইনক্রিজ করতে হয় তখন তখন কি করব? প্লাস। যখন যখন ডিক্রিজ করতে হবে তখন তখন কি করব? মাইনাস। ওকে। দেন বলেছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ইন ব্যাংক 1,36,000 টাকা। চেক ইস্যু তার মানেটা কি? তার মানে আমি চেকটাকে ইস্যু করে লিখে দিয়ে দিয়েছি। তার মানে আমার কাছে ক্যাশ বুক কি হবে? লিখে দিয়ে দিয়েছি মানে আমি ক্যাশ বুকে লিখবো যে আমি চেক দিয়ে দিলাম। তার মানে আমার ক্যাশ কমে গেল। বোঝা গেল? যখনই আমি চেকটাকে লিখে দিয়ে দিলাম মানে আমার ক্যাশ বুক কমে গেল, ক্যাশ কমে গেল। ক্যাশ কমে গেল কিন্তু ব্যাংকে তখনো প্রেজেন্ট হয়নি, মানে ব্যাংকে থেকে তখনো টাকা কাটেনি। তাহলে ব্যাংক তো বেড়ে আছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্যাশ বুক কমে গেল, ব্যাংক এখনো আমার বেড়ে আছে। এবার অ্যাডজাস্ট করতে গেলে কি অ্যাডজাস্ট করবে সব সময়? কি বললাম? কি অ্যাডজাস্ট করবে? ক্যাশ বুক ক্যাশ বুক। অ্যাডজাস্ট করবে। তো তাহলে ক্যাশ বুক এবার কি করবে? অ্যাডজাস্ট করার জন্য ক্যাশ বুককে এবার বাড়িয়ে দেবো, ইনক্রিজ করব। আর ইনক্রিজ করতে গেলে কি করব? প্লাস। প্লাস। তাহলে আমরা লিখবো, সেম কথাই লিখে দেব, অ্যাট চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড। কত? 1,36,000।
বোঝা গেল? নেক্সট, চেক ডিপোজিটেড ইন ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার্ড, 90,000 টাকা। মানে আমি একটা চেক নিলাম, ব্যাংকে গিয়ে ডিপোজিট করলাম, আমি কি হব, মনে মনে খুব খুশি, ব্যাংকে আমার টাকা বেড়ে যাবে, ব্যাংকে চেক ফেলেছি, তো ব্যাংকে তো আমার টাকা বাড়বে, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। আমি ক্যাশবুকে লিখে দেবো যে আমার কাছে টাকা বেড়ে গেল, তার মানে ক্যাশবুক আমি লিখে দেবো যে ক্যাশবুক আমার বেড়ে গেল, ক্যাশবুক বেড়ে গেছে। কিন্তু ব্যাংকে তখনও ক্লিয়ার হয়নি, তার মানে ব্যাংকে তখনও টাকা ঢোকেনি, তাহলে ব্যাংক তো কমে আছে, ক্যাশবুক তো আমি বাড়িয়ে দিয়েছি। আজ ম্যাচ করার জন্য কি করব, ক্যাশবুককে কমাবো, ডিক্রিজ করব। আর ডিক্রিজ করতে গেলে কি করব, মাইনাস। তো লিখবো লেস, চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড, 90,000। বোঝা গেছে কি? এবার ব্যাংক চার্জেস, ব্যাংক টাকা কাটলো কত, 300 টাকার ব্যাংক টাকা কাটলো, তার মানে ব্যাংক টাকা কাটলো 300 টাকা, তার মানেটা কি, তার মানে ব্যাংক আমার থেকে 300 টাকা কেটে নিল, ব্যাংক ব্যালেন্স আমার 300 টাকায় কমে গেল, ব্যাংক কমে গেছে 300 টাকায়। আজ আমাকে দুজনকে ম্যাচ খাওয়াতে লাগে, তাহলে কি করবো, ক্যাশবুককেও কমিয়ে দেবো, ডিক্রিজ করব। আর ডিক্রিজ করতে হলে কি করব, লেস, লেস ব্যাংক চার্জেস, 300 টাকা। নেক্সট বলেছে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক অ্যামাউন্ট কত, 1250। ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, ভালো মতো দেখ, ইন্টারেস্ট ক্রেডিটেড কি বলেছে, বাই ব্যাংক, তার মানে ব্যাংক বলছে ক্রেডিট করেছে, তার মানে কি ব্যাংক আমার বেড়েছে না কমেছে, ব্যাংক বলছে আমাকে ইন্টারেস্ট ক্রেডিট করেছে। ব্যাংক যদি বলে ইন্টারেস্ট ক্রেডিট করেছে, তার মানে এটা কি, আমার ইন্টারেস্ট, ব্যাংক বেড়ে গেছে। একদম ব্যাংক বেড়ে গেছে। তাহলে ব্যাংক 1250 টাকা বেড়ে গেছে, ক্যাশবুক তো আমি জানতাম না যে ইন্টারেস্ট এসে গেছে, তো ক্যাশবুক কমেই আছে, কিছু না বলা মানে জানতাম না, ক্যাশবুক কমেই আছে। আর দুজনকে ম্যাচ করার জন্য কি করব, ক্যাশবুককে এবার বাড়িয়ে দেব, বাড়িয়ে দেবো। ইনক্রিজ করব। আর ইনক্রিজ করতে হলে কি করব, অ্যাড, প্লাস করব, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক 1250। বোঝা গেল কি? নেক্সট বলেছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো এটা আমাদের যদি অঙ্ক ঠিক হয়, আমাদের দেখি কত টাকা ব্যালেন্স আছে, যদি সেম এসে যায় তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না মেলে তার মানে আমাদের অঙ্ক কোথাও আমরা ভুল করেছি। তো দেখি করে, 2,40,000 প্লাস 1,36,000 মাইনাস 90,000 মাইনাস 300 প্লাস 1250। তো আমাদের কত আসছে, 2,86,950। তো আমাদের এত টাকা আসছে, আমাদের শুরু হয়েছে কোথা থেকে, ক্যাশবুক থেকে। তাহলে আমরা কি লিখবো, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, সরি, লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো দেখি এবার আমাদের মিললো কিনা, 2,86,950, আমাদেরও 2,86,950, তার মানে আমাদের অঙ্ক একদম কারেক্ট আছে। বল বোঝা গেছে কিনা অঙ্ক? আচ্ছা নেক্সট কি বলেছে, 31 মার্চ 2022 ব্যাংক পাসবুক অফ নম্রতা শো এ ব্যালেন্স 1,50,000। যদি এইটুকুনি কথা বলে যে পাসবুকে ব্যালেন্স দেখাচ্ছে 1,50,000, তার মানে আমরা কি ব্যালেন্স বুঝবো এটাকে, ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, তো এখানে বলেও দিয়েছে টু হার ক্রেডিট ওয়াইল ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, ক্যাশবুকে দেখাচ্ছে কত, 1,12,050। তো এরকম মিসম্যাচ কেন হবে, সেই মিসম্যাচের কারণটা আমরা খুঁজতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছি বলেছে সি ইস্যুড চেক অ্যামাউন্টিং কত, 80,000 টাকা।
আমরা দেখতে পাচ্ছি একটা চেক ইস্যু করছে ৮০,০০০ টাকা, যার মধ্যে ৩২,০০০ টাকা প্রেজেন্টেড হয়েছে ফর পেমেন্ট। তো যাই হোক, আমরা যদি শুরু করতে চাই, তো আমরা আগে স্টার্টিং পয়েন্ট কি দেখলাম, কি থেকে শুরু করছিলাম আমরা, ডেবিট। তো এবার আমরা তাহলে কি করি, এক কাজ করি, আমরা ক্রেডিট থেকে শুরু করি। তো লিখছি, ফার্স্টে কি আসছে, ব্যালেন্স অ্যাজ পার, কি আসলো, পাসবুক। পাসবুকে কত টাকা বলেছে, বলছে ১.৫ লাখ টাকা আছে। তো লিখে দিলাম কত, ১.৫ লাখ টাকা হলো। নেক্সট কিছু না বলা মানে তাহলে এটা আমার কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। আর ক্রেডিট হওয়া মানে কি, যখন যখন ইনক্রিজ হবে তখন তখন কি হবে, মাইনাস। আর যখন যখন ডিক্রিজ হবে তখন তখন কি হবে, প্লাস, উল্টো। আচ্ছা, নেক্সট কি বলছে, চেক ইস্যু করেছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ৩২,০০০ টাকা প্রেজেন্ট হয়েছে, মানে ব্যাংকের থেকে ৩২,০০০ টাকা কেটেছে। তার মানে বোঝ, আমি একটা চেক লিখে ইস্যু করে দিলাম, তার মানে আমি ক্যাশবুকে কত টাকায় কমালাম, ৮০,০০০ টাকায় ক্যাশবুক কমিয়ে দিলাম। তো ক্যাশবুক ৮০,০০০ টাকায় কমে গেল। এত অব্দি ক্লিয়ার? কিন্তু ব্যাংকের প্রেজেন্ট হয়েছে কত, ৩২,০০০ টাকা। তাহলে ব্যাংক কত টাকায় কমেছে, ৩২,০০০ টাকায় কমেছে। তাহলে বাকি টাকার এখনো ডিফারেন্স আছে। এবার ম্যাচ করব, মানে ক্যাশবুককে এবার ম্যাচ করার জন্য বাড়িয়ে দেব। আর বাড়াতে গেলে, ইনক্রিজ করতে গেলে কি করব, লেস। তাহলে লিখবো লেস। চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড। কত টাকা, ৮০,০০০ টাকা মাইনাস ৩২,০০০ টাকা, তো 48,000। তো বোঝা গেল ব্যাপারটা কি হলো, চেক আমি ইস্যু করলাম ৮০,০০০ টাকায়, চেক ইস্যু করলাম মানে ৮০,০০০ টাকায় ক্যাশবুক কমিয়ে দিলাম। কিন্তু ব্যাংকে ৩২,০০০ টাকা প্রেজেন্টের জন্য ব্যাংক ৩২,০০০ টাকায় কমেছে। বাকি টাকা এখনো গ্যাপ আছে। তো সেটা ম্যাচ করার জন্য ক্যাশবুককে আজ বাড়িয়ে দেবো, ইনক্রিজ করব। বাকি অ্যামাউন্ট মানে ৮০,০০০ মাইনাস ৩২,০০০ টাকা, মানে ৪৮,০০০ টাকায় ক্যাশবুককে এখন বাড়িয়ে দেবো আর ইনক্রিজ করবো। আর ইনক্রিজ করতে হলে কি করব, যেহেতু ক্রেডিট থেকে শুরু হচ্ছে তাই সেটাকে আমরা লেস করব। নেক্সট বলেছে, শি ইস্যুড এ চেক 5,000, ৫,০০০ টাকা সে একটা চেক ইস্যু করেছে, রেকর্ডেড ইন ক্যাশবুক বাট ফরগট টু ডিপোজিট ইন ব্যাংক। ব্যাংকে ডিপোজিট করতে সে ভুলে গেছে। তাহলে সে একটা চেক রিসিভড করেছে, কি বললো, সে একটা চেক রিসিভ করেছে ৫,০০০ টাকায়, কিন্তু সেটা কি করেছে, ক্যাশবুকে তো লিখেছে কিন্তু ব্যাংকে ডিপোজিটই করেনি। তার মানে একটা চেক পেলাম আর আমি ক্যাশবুকে লিখে দিলাম, তার মানে ক্যাশবুক কি করলাম, বাড়িয়ে দিলাম, কারণ চেক পেয়েছি, টাকা পেয়েছি, ক্যাশবুক বেড়ে গেল। কিন্তু ব্যাংকে ফেলিনি চেকটা, তার মানে কি ব্যাংক আমার কমেই আছে। আজ অ্যাডজাস্ট করার জন্য কি করব, ক্যাশবুককে কমিয়ে দেব। আর ডিক্রিজ করবো, ডিক্রিজ করতে হলে কি করব, অ্যাড। চেক রিসিভড বাট নট ডিপোজিটেড ইন ব্যাংক। বল, বোঝা গেল কি? শুভমের শব্দ পাচ্ছি না অনেকক্ষণ ধরে। স্যার এটা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ নেক্সট কি হয়েছে, চেক অফ রুপিস 22,000 ডিপোজিটেড বাই হার বাট নট ইয়েট ক্লিয়ার। তার মানে আমি একটা চেক ব্যাংকে ডিপোজিট করলাম আর খুব খুশি হলাম যে আমার তাহলে ব্যাংকে টাকা ঢুকবে। তাহলে 22,000 টাকা আমি ক্যাশবুককে বাড়িয়ে দিলাম, কিন্তু ব্যাংকে তখন চেকটা ক্লিয়ার হয়নি, মানে ব্যাংকে তখন টাকা ঢোকেনি। তাহলে 22,000 টাকা ক্যাশবুক বেড়ে গেছে, আজ ম্যাচ করার জন্য কি করব, ক্যাশবুককে কমিয়ে দেব, ডিক্রিজ করব। আর যেহেতু ক্রেডিট ব্যালেন্স থেকে শুরু হচ্ছে তাই ডিক্রিজ করতে হলে কি করব, প্লাস।
তাহলে লিখবো অ্যাট চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড। কত টাকা? 22,000 টাকা। নেক্সট বলেছে মিস্টার গুপ্তা ডিপোজিটেড এই পয়েন্টটা আরেকবার বলবো, ডিপোজিট বাট নট ক্লিয়ারটা। দেখ, চেক ইস্যু। চেক ইস্যু মানেটা কি? আমি আমার থেকে চেক লিখে কাউকে দিয়ে দিলাম, তার মানে চেক ইস্যু মানে কি হয়? আমার ক্যাশবুক কি হয়? কমে যায়। নেক্সট হচ্ছে চেক ডিপোজিট। ডিপোজিট মানেটা কি? আমি একখানা চেক আমি ব্যাংকে জমা দিলাম, তাহলে আমি কি করবো? খুব খুশি হব আর ক্যাশবুককে কি করব? বাড়িয়ে দেব। এই দুটো মানে ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি বলেছিল? চেক একটা ডিপোজিট করেছে, তার মানে আমি ক্যাশবুককে বাড়িয়ে দিয়েছিলাম। আজ ব্যাংক তো বাড়িনি, কারণ তখন ক্লিয়ার হয়নি। তাহলে ম্যাচ করার জন্য কি করবো? ক্যাশবুককে কমিয়ে দেবো, ডিক্রিজ করব। আর ডিক্রিজ করতে হলে অ্যাড হ্যাঁ। করলাম, যেহেতু ক্রেডিট থেকে শুরু হয়েছে। ঠিক আছে? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। নেক্সট, মিস্টার গুপ্তা ডিপোজিটেড অ্যান অ্যামাউন্ট 15,700 ইন হার ব্যাংক হুইচ হ্যাজ নট রেকর্ডেড ইন হার ক্যাশবুক। মানে ব্যাংকে টাকা জমা দিয়েছে 15,700। কি হলো এর ফলে? ব্যাংকে টাকা জমা দিয়েছে মানে ব্যাংক তো বেড়ে গেল 15,700, কিন্তু নট রেকর্ডেড ইন ক্যাশবুক মানে ক্যাশবুকে লেখেনি। তাহলে ক্যাশবুক কমে আছে। আজ ম্যাচ করার জন্য কি করব? ক্যাশবুককে বাড়িয়ে দেব, ইনক্রিজ করব। দাঁড়িয়ে। আর ইনক্রিজ করতে হলে কি করব? যেহেতু ক্রেডিট থেকে শুরু হচ্ছে, তাই আমরা কি করব? লেস। তো এক কাছে এটাকে শর্টে লিখে নট রেকর্ডেড ইন ক্যাশবুক। অ্যামাউন্ট ডিপোজিটেড বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক। 17,500, 15,700, 1,700। তো বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রাজদীপকে শুনতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে। হ্যাঁ 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 দাদা শুনছি। এরপর কি বলেছে? ব্যাংক হ্যাজ ক্রেডিটেড। ব্যাংক ক্রেডিট করছে মানে কি হচ্ছে? ব্যাংক আমার বেড়ে যাচ্ছে। কত টাকায়? বেড়ে গেছে। 1,500 টাকায় ব্যাংক ক্রেডিট হয়েছে। খুব ভালো কথা। তার মানে কি হলো? ব্যাংকে আমার 1,500 টাকা ক্রেডিট হলো, মানে ব্যাংক আমার 1,500 টাকা বেড়ে গেল। ক্যাশবুক তো যেই কে সেই আছে। তাহলে আজ ম্যাচ করার জন্য কি করবো? ক্যাশবুককে বাড়িয়ে দেবো, ইনক্রিজ করব। আর ইনক্রিজ করতে হলে কি করব? লেস। লেস, কারণ যেহেতু ক্রেডিট থেকে শুরু হয়েছে। ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। কত টাকা? 1,500 টাকা। তো 1,500 টাকা গেল, লেস করলাম। আরেকটা কি বলছে? বলছে ব্যাংক চার্জ কেটেছে কত? 250 টাকা ব্যাংক চার্জ কেটেছে। ব্যাংক চার্জ কেটেছে মানে ব্যাংক কি হয়েছে? ব্যাংক কমে গেছে। আজ ক্যাশবুককে ব্যাংকের সাথে মেলানোর জন্য কি করবো? ক্যাশবুককে কমিয়ে দেব, মানে ডিক্রিজ করব। আর ক্যাশবুককে ডিক্রিজ করবো মানে কি করব? যেহেতু ক্রেডিট থেকে শুরু হয়েছে, তাই অ্যাড করব। তো লিখবো
ব্যাংক চার্জেস কত টাকা ছিল? 250। তো এটাকে অ্যাড করব। এবার দেখি অ্যাড করে কত আসে। আমাদের কি থেকে শুরু ছিল? পাসবুক থেকে শুরু হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো বইতে আমাদের ব্যালেন্স বলেছিল, ব্যালেন্স কত বলেছিল আমাদের ক্যাশ বুকের? ক্যাশ বুকের ব্যালেন্স বলেছিল 1,12,50। যদি আমাদের এটা বেরায় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না বেরায় তাহলে আমরা কোথাও ভুল করেছি। তো দেখি আমাদের কত বেরাচ্ছে। ঠিকই আছে। তো এটা আসলো, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। বোঝা গেছে? এবার বল। ব্যাংক বলেছে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক কত? 6,340। তো ব্যাংক ওভারড্রাফট বলে দিয়েছে ক্যাশ বুকে, তার মানে এটা কি আমাদের? তার মানে শুরু হচ্ছে কি দিয়ে শুরু করবো আমরা? বল, কিছু বল। ক্রেডিট দিয়ে, ক্রেডিট দিয়ে শুরু করব। তো লিখবো ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক। যদি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলতো তাহলে আমরা কি বুঝতাম? ডেবিট। যেহেতু ব্যাংক ওভারড্রাফট বলছে তার মানে এটা কি থেকে শুরু হচ্ছে? ক্রেডিট। তো ব্যাংক ওভারড্রাফট কত বলেছে? বলেছে 6,340। তাহলে 6,340। ওকে। দেন দেখি কি বলছে। বলছে ইন্টারেস্ট ইজ ওভারড্রাফট অন ওভারড্রাফট, মানে বেশি টাকা তুলে নিয়েছে বলে ইন্টারেস্ট কাটছে এবার। ফর 6 মান্থ এন্ডিং 31 ডিসেম্বর 160 টাকা ইজ এন্টার ইন পাসবুক। তাহলে পাসবুকে এন্ট্রি হয়ে গেছে কিন্তু ক্যাশ বুকে এন্ট্রি হয়নি। বোঝ ভালো মতো। এবার কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে না, এবার ইন্টারেস্ট কাটছে। তার মানে কি হচ্ছে? আমার পাসবুকে লিখে ফেলেছে মানে পাসবুক আমার কমে গেছে। 160 টাকায় পাসবুক কমে গেল। তাহলে আজ পাসবুক আর ক্যাশবুক মেনের জন্য কি করবো? ক্যাশবুককেও কমিয়ে দেবো, ডিক্রিজ করব। আর যেহেতু ক্রেডিট থেকে শুরু হলো তাই ডিক্রিজ করতে গেলে কি করব? অ্যাড ইন্টারেস্ট অন ওভারড্রাফট। শর্টে লিখছি, তোরা পুরো কথা লিখবি। 160। বোঝা গেছে প্রথমেরটা? নেক্সট, ব্যাংক চার্জেস ডেবিটেড ইন পাসবুক অনলি, মানে ব্যাংক চার্জ 400 টাকা কেটেছে, সেটা শুধু পাসবুকে লেখা হয়েছে, মানে ব্যাংক আমার 400 টাকায় কমে গেছে। কমে গেছে। আজ ক্যাশবুককে মেলানোর জন্য কি করবো? কমিয়ে দেবো, ডিক্রিজ করব। কিন্তু যেহেতু ক্রেডিট থেকে শুরু হচ্ছে তাই ডিক্রিজ করতে গেলে কি করব? অ্যাড ব্যাংক চার্জেস কত? 400। ওকে। নেক্সট বলেছে চেক ইস্যু বাট নট ইন ক্যাশ প্রায় তো 31 ডিসেম্বর অ্যামাউন্টেড 11,68,000। মানে আমি একটা চেক ইস্যু লিখে দিয়েছি সামনে, কিন্তু সে ব্যাংকের থেকে টাকা তখনও তোলেনি। মানে নট প্রেজেন্টেড, নট ইন ক্যাশ, একই কথা। তাহলে কত? 11,00,000 টাকা আমি চেক লিখে দিয়ে দিয়েছি, মানে আমি ক্যাশবুকে আমি কমিয়ে দিয়েছি কিন্তু ব্যাংকের থেকে টাকা তোলেনি, মানে ব্যাংক বেড়ে আছে। আজ মেলানোর জন্য কি করব তাহলে? ক্যাশবুককে আমি বাড়িয়ে দেব, ইনক্রিজ করব। যেহেতু ক্রেডিট থেকে শুরু হচ্ছে তাই ইনক্রিজ করতে হলে কি করব? লেস। বুঝলি? হ্যাঁ, হ্যাঁ। কত? 11,00,000। দাদা। চেক পেইড, আমি একটা চেক লিখে দিয়ে দিলাম, মানে আমি চেক দিয়ে দিলাম। চেক ইস্যু, চেক পেইড একই কথা। কিন্তু দেখ, চেক পেইড ইনটু ব্যাংক, মানে আমি একটা চেক পেইড ইনটু ব্যাংক মানে কথাটা কি? চেক ডিপোজিট করেছি ব্যাংকে। চেক পেইড ইনটু ব্যাংক মানে আমি কি বুঝবো? আমার ব্যাংক তাহলে বেড়ে যাবে, কারণ আমি ব্যাংকে একটা চেক ডিপোজিট করলাম। বাট নট ক্লিয়ার, কিন্তু তখন আমার কাছে টাকা আসেনি। ব্যাংকে একটা চেক আমি ডিপোজিট করলাম মানে আমি কি ভাববো? ব্যাংকে আমার টাকা ঢুকবে, ক্যাশবুককে তো আমি বাড়িয়ে দেবো। কিন্তু ব্যাংকে তখন টাকা ঢোকেনি, তার মানে ব্যাংক যেকে সেই আছে।
আজ ম্যাচ করার জন্য কি করব, ক্যাশবুককে তাহলে এবার কমিয়ে দেব। আর কমাতে গেলে এক্ষেত্রে কি করব, অ্যাড। কত, 22,17,000। চেক পেইড ইন্টু ব্যাংক বাট নট ক্লিয়ার্ড। নেক্সট কি বলেছে, বলেছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড বাই ব্যাংক। তার মানে কি, ব্যাংকেতে কি আছে, ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট কালেক্ট করেছে, ইনভেস্টমেন্ট করেছে, তার মধ্যে ব্যাংক ইন্টারেস্ট কালেক্ট করেছে। তার মানে ব্যাংক কি হয়েছে, ইন্টারেস্ট কালেক্ট করেছে, মানে ব্যাংক ইন্টারেস্ট কালেক্ট করেছে মানে কি করেছে, তাহলে ব্যাংক আমার বেড়ে গেল। ব্যাংক ইন্টারেস্ট কালেক্ট করেছে মানে ব্যাংক আমার বেড়ে গেল, কততে বাড়লো, 12 লাখ টাকা ব্যাংক বেড়ে গেল। ব্যাংক যেহেতু 12 লাখ টাকা বেড়ে গেল, ক্যাশবুক তো যে কে সেই আছে, ক্যাশবুক তো জানতো না। ব্যাংক ইন্টারেস্ট কালেক্ট করেছে, তাই ব্যাংক 12 লাখ টাকায় বেড়ে গেল, ক্যাশবুক যে কে সেই আছে। আজ ম্যাচ করার জন্য কি করব, ক্যাশবুককেও বাড়িয়ে দেব, ইনক্রিজ করব। আর যেহেতু ক্রেডিট থেকে শুরু হচ্ছে, তাই ইনক্রিজ করতে গেলে কি করব, লেস। লেস। Less. ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত, 12 লাখ টাকা। এবার যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে, লাস্টেরটাও তো লেস হচ্ছে। 6340 প্লাস 160 প্লাস 400 প্লাস 221700 মাইনাস 116800 মাইনাস 12 লাখ। কত আমরা কি লিখবো, যেহেতু ক্যাশবুক থেকে ব্যালেন্স শুরু হয়েছে, তাহলে আমরা কি লিখবো এটাকে, ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। বোঝা গেল?